আপনি যদি অপরাধ করেন সে অপরাধের দায়িত্ব আপনাকে বহন করতেই হবে। হিটলার মারা গেছে তার মানে আমরা এখন বলবো না যে হিটলার নির্দোষ হয়ে গেছে। আজকে জামোকা বিল পাশের সময় মুক্তিযুদ্ধের সংজ্ঞা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে বিতর্ক হয়েছে, আপনি হয়তো দেখেছেন। স্বাধীনতার 54 বছর পর এসেও যখন সংজ্ঞায়ন নিয়ে বিতর্ক হয় তখন কি আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা দিতে ব্যর্থ হচ্ছি না? এই বিষয়টি নিয়ে বলবেন। ধন্যবাদ। না, আর এই বিষয়টা নিয়ে জামায়াতকে নিয়ে ধরেন এখনো ভুল বোঝাবুঝির এই সুযোগটা আছে কিনা? আজকে আনুষ্ঠানিকভাবে সংসদে এই যে বিল পাশ হলো, তার মানে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নথিতে জামাতের এই বিষয়টা, এটা একটা স্বীকৃতি। আমি এটাকে, এবং সেটা জামাত পার্লামেন্টে থাকা অবস্থায়। হ্যাঁ, আপনি যদি অপরাধ করেন সে অপরাধের দায়িত্ব আপনাকে বহন করতেই হবে। জি। হিটলার মারা গেছে তার মানে আমরা এখন বলবো না যে হিটলার নির্দোষ হয়ে গেছে, সব কিছুর উপরে উঠে গেছে। এবং ৭১টা এমনই একটা সেন্সিটিভ ইস্যু আমাদের জন্য, আমরা এটাকে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাকে গায়ের কাটা দাগ না যে আমরা ভুলে যাব। যার যতটুকু রেসপন্সিবিলিটি সে নিবে। আমরা যখন আলোচনা করি শেখ মুজিবের ভূমিকা ৭৫ সালের আগ পর্যন্ত, আমরা তার সমালোচনা করি না? তাহলে ৭১ সালে যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে আপনি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা বয়স হয়ে গেছে, তাদের কারো হাঁটুর ব্যথা অথবা কারো মাথার চুল পড়ে গেছে, এই কজ দিয়ে আমরা তো ইতিহাস থেকে তাদের দায় মুক্তি দিতে পারবো না।